হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার চেহারা দেখা যাক বা না যাক, আজকে কিন্তু আমার জন্য একটি চ্যালেঞ্জিং ভিডিও হতে চলছে। তো বন্ধুরা, গত প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার জন্য সুন্দর করে একটি ছোট একটি জমি হলো খুঁজে বের করবো। সেই জমিতে আমি ফসল ফলাবো, দেন হচ্ছে সেখান থেকে আমি কিছু একটা লাভ বা আর্নিং ট্রাই করবই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেই জমি নিয়ে। আমি একটা ছোট একটা জমি পেয়ে গেছি, তো সেখানে আমার হচ্ছে ফসল ফলানো লাগবে, সেখান থেকে আমার কিছু একটা আর্নিং করতে হবে। 12 ঘন্টা ডিউটি করার পরে এই সকল কাজ সকালবেলা ঘুম থেকে উঠা করা আমার জন্য যে কতটুকু চ্যালেঞ্জিং হয়েছে এটা শুধু আমিই জানি। তো বন্ধুরা, আপনারা আমাকে জাস্ট হচ্ছে গিয়ে কমেন্ট করবেন আর উৎসাহিত করবেন। আর যারা যারা আমার মতন হাফ বেকার ছেলে আছেন, তারা ঘরে বসে বসে না থেকে আমাকে ফলো করুন এবং আমার দেখা দেখি আপনারাও হার্ডওয়ার্ক করা শুরু করে দেন। তো বন্ধুরা, লেটস গো স্টার্ট। তো এই ধরনের কাজ কিন্তু বন্ধুরা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ আমি আদৌ কখনো এত পরিশ্রমের কাজ কখনো করি নাই। তাও আবার হচ্ছে গিয়ে মাটি কাটার মতো একটা কাজ, মানে এই জমিটাতে হচ্ছে গিয়ে আমি ফসল ফলানোর জন্য আমাকে এক 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 ধরনের মাটি কেটে তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে ফসল ফলাতে হবে। এই জমিটা তৈরি করতে গাইস অনেকটা কষ্ট হবে, 7 দিনের মতো লেগে যেতে পারে এই জমিটা তৈরি করতে। তারপর আমি চেষ্টা করব যে 3 থেকে 4 দিনের মধ্যে আমি অন্তত 5 ঘন্টা করে এখানে সময় দিয়ে এই জমিটা তৈরি করব হচ্ছে চাষের জন্য। তো বন্ধুরা, এই জমিটা তৈরি করতে অনেক হার্ডওয়ার্ক প্রয়োজন আছে, অনেক হার্ডওয়ার্ক প্রয়োজন আছে। এখানে আমার হচ্ছে গিয়ে যে গাছগুলো আছে, এখানে যে গাছগুলো আছে, যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছ, এগুলো হচ্ছে গিয়ে এখন প্রাথমিক পর্যায়ে এগুলো হচ্ছে গিয়ে আমার হচ্ছে নিরাতে হবে, মানে মোট কথা বলতে হচ্ছে গিয়ে এগুলো কেটে সব হচ্ছে পরিষ্কার করতে হবে। দেন হচ্ছে এইখানে আমার হচ্ছে জমিটা সমান করতে হবে, সমান করে তারপরে এখান থেকে আমার হচ্ছে গিয়ে কোদালের মাধ্যমে প্রত্যেকটা জায়গা আমার হচ্ছে গিয়ে সমান করতে হবে। সমান করে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমার হচ্ছে জমিটা উর্বর করে দেন হচ্ছে আমার ফসল রোপণ করতে হবে। আপনাদের সকলকে বলিনি গাইস, আপনারা যদি আমার ভিডিওটা দেখা শুরু করছেন তাহলে প্লিজ 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 ভিডিওটা আগে শেয়ার করে লন, শেয়ার দিয়ে দেন, যেন শেয়ার পাইলে হচ্ছে কি আমার ভিডিও রিচ পাবে, রিচ পাইলে আমি ভিডিও করতে উৎসাহ হব। তো বন্ধুরা, দয়া করে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার ঠিক হচ্ছে গিয়ে দায়ের নিচে, এই ছোটো ছোটো গাছগুলো আজকে হচ্ছে গিয়ে আমি কাটবো। এই ছোটো ছোটো গাছগুলো কাটার মাধ্যমে হচ্ছে গিয়ে এই জমিনের যেই আগাছাগুলো আছে, আগাছাটা পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পরে কিন্তু আমি মূল ফটকে চলে যাব। তো বন্ধুরা, বিসমিল্লাহ করে এই জমির যেই ছোটো ছোটো গাছগুলো আছে, গাছগুলো কাটা শুরু করি। তো এই গাছগুলো আমার হচ্ছে গিয়ে আগাছাটা পরিষ্কার করতে হবে। আগাছাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে আমার মূল ফটকে চলে যেতে হবে। তারপরে আমার এই পুরো জমির যত আগাছাগুলো আছে সবগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে কিন্তু তারপরে সুন্দরভাবে কোদাল দিয়ে কপি কপি জমিটা উর্বর করে নিতে হবে। উর্বর করে নেওয়ার পরে মেইন যে কাজগুলো আছে, যে আপনার এখানে আপনি দাঁড়া ফলান বা হচ্ছে গিয়ে আর যে কোনো গাছের টাল দেন, যাই কিছু করেন না কেন, আপনার আগে সবার আগে জমি সুন্দরভাবে রেডি করে নিতে হবে, জমি উর্বর করে নিতে হবে চাষের জন্য। তো আমি সেটাই এখন করতেছি। আমার কাছে গাইস কিন্তু আমার কাছে 5 থেকে 7 দিন সময় আছে। 5 থেকে 7 দিনের মধ্যে আমার এই জমিটা ঠিক করতে হবে। আমার একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে গাইস। আপনারা জানেন যে আমি হচ্ছে গিয়ে আমার আরও অ্যাক্টিভিটিস আছে। আমার শুধু মানে ঘরে যে বসে বসে এইসব চিন্তা ভাবনা করতেছি তা কিন্তু না, আমার আরও অ্যাক্টিভিটিস আছে। আমার প্রত্যেক দিন গাইস 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে। 12 ঘন্টা ডিউটি করে তারপরে হচ্ছে গিয়ে এই সকল কাজ করা কিন্তু আমার জন্য খুবই 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 একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আসলে জানি না কতটুকু আগাতে পারবো। আপনাদের যদি কমেন্ট পাই, আপনার যদি উৎসাহ পাই, তাহলে আমি কিছু না কিছু একটা করে দেখাতে পারবো ইনশাল্লাহ। কিছু না কিছু একটা করে দেখাতে পারবো। আরেকটা কথা বলে নি, আমার কিন্তু হচ্ছে গিয়ে গাইস, মানে আমার বাবা আমার সাথে সঙ্গ দেয় না, জানি না কোথায় আছে। তিনি যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, আর তিনি যদি মরে যান তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। জীবনে অনেক মাসিরে জ্বালাইছে, আমার পরিবারটারও খুব জ্বালাইছে। আমার দাদা দাদু থেকে শুরু করে আমার থেকে শুরু করে আমার মা থেকে শুরু করে সবারই অনেক জ্বালাইছে। আমার বাপ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বাপ দয়া কইরা, হ্যাঁ, আপনি আর জীবন আমাদের সামনে আইসেন না, জীবনও সামনে আইসেন না, দয়া করে জীবনের সামনে আসেন না। যদি বাইসে থাকেন দূরে থাকেন, দূরে থেকেই আপনি আপনার জীবনযাপন করেন। আর যদি মরে যান আল্লাহ আপনারে জান্নাতবাসী করুক, আমিন। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জমি, যেখানে আমি হচ্ছে গিয়ে আমার ফসল ফলানোর চেষ্টা করব। তো বন্ধুরা, জমিটি খুব সুন্দর। এখান থেকে আমি এটা সুন্দরভাবে কোদালের মাধ্যমে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে উর্বর করার চেষ্টা করব। দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমি খুব সুন্দর একটা ফসল ফলানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার অনেক কষ্ট করে আগাইতে হবো। জীবনে আসলে কষ্টের কোনো শেষ নেই। অনেক কষ্ট করে আগাইতে হবো, কষ্ট করতে হবো। কষ্ট না করলে আসলে কখনো ভালো কিছু করা যায় না। তো আমার এগুলো করে হামুরি অনেক টাকা ইনকাম হয় তা কিন্তু না।
কিন্তু আমি চাচ্ছি যে ঘরে বসে যেন সময় নষ্ট না হয়, কিছু না কিছু করা যায়। তো বন্ধুরা, আমি কিন্তু খুব শীঘ্রই ফ্রিল্যান্সিংয়ের জন্য কোর্স করতে যাইবো ক্রিয়েটিভ আইটিতে। তো আপনাদের এখনও রিকোয়েস্ট করতেছি, যারা ক্রিয়েটিভ আইটি সম্বন্ধে ভালো ভালো ইনফরমেশন জানেন, আমাকে দয়া করে দেওয়ার চেষ্টা করবেন। আমি 2-1 মধ্যে ঢাকা যাবো, ঢাকা যেয়ে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে ভর্তি হবো। ফ্রিল্যান্সিং সেক্টর ভর্তি হয়ে অনলাইনের মধ্যে ক্লাস করে তারপর কিন্তু আমি কিছু একটা করার চেষ্টা করবো। যেহেতু আমি কম্পিউটার সম্বন্ধে ভালো জানি এবং ইন্টারনেট সম্বন্ধে ভালো জানি, তো কিছু একটা করার চেষ্টা করব যেন আমার ডলার ইনকাম হয়, এবং পাশাপাশি কৃষি কাজগুলো চালিয়ে যাব যেন আমার আদার্স ইনকাম থাকে চাচ্ছি। তো এই প্রত্যেকটা গাছ সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে ফসল ফলাতে হবে। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন। আজকের প্রথম পর্বতে হচ্ছে গিয়ে আমার যে এখানে যেই গাছগুলো আছে, গাছগুলো আমি পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে এটা ফসলের জন্য উপযুক্ত করব। তো বন্ধুরা, আমার হার্ডওয়ার্ক আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমার মতো হয়ে থাকেন তাহলে আপনারা এখন পর্যন্ত সময় নষ্ট না করে আপনারা যে যার মতো করে কিছু না কিছু করার চেষ্টা করেন। তো আমি আশা করি কিছু না কিছু করার চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাদের কোনো না কোনোভাবে এগিয়ে নিয়ে যাবে। তো আমি দেখি, যেহেতু নামছি, তো কোনো না কোনো কিছু একটা তো কিছু না কিছু একটা তো করবো ইনশাল্লাহ। তো আগাছাগুলো কেটে বন্ধুরা এই জমিটা আমার হচ্ছে গিয়ে চাষের জন্য উপযুক্ত করে তুলতে হবে। তো বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইরকম কাজে সবসময় লেগে থাকতে পারি। আর হচ্ছে গিয়ে যে এই জিনিসটাই আমার যে একবারে করতে হবে তা কিন্তু না, আর আমি যে শুধু এই কৃষি অ্যাক্টিভিটিসই করব তা কিন্তু না, আমার কিন্তু আরও অন্যান্য কাজ আছে, ছোটোখাটো কাজ আছে। তো কোনো না কোনো দিক থেকে আমি হচ্ছে গিয়ে আমার আর্নিং করার চেষ্টা করব। তো আর্নিং আর্নিং করতে হবে আসলে। ছেলে হয়ে জন্মাইছি, কিছু না কিছু ইনকাম করতে হবে। যখন দেখবেন যে আপনার ঘরের মা বোনরা আপনার থেকে বেশি কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, তখন কিন্তু আসলে আপনি আর এরকম চুপ করে বসে থাকতে পারবেন না। তখন কিন্তু আপনি আসলে চুপ করে দিনের পর দিন ঘরে বসে থেকে মাথায় বালিশ রেখে চিন্তা ভাবনা করতে পারবেন না। যদি এটা আপনারা করেন, এরকমটা করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য মানে আসলে জীবনে বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। পুরোটা সংসার যখন আপনার কাঁধের বোঝা হয়ে যাবে, তখন কিন্তু আপনি আসলে আর এগোতে পারবেন না। ছোটোবেলা থেকে কোনো একটা কিছু চেষ্টা না করলে এগোতে পারবেন না। তো আমি এই ছোট কিছু দিয়ে শুরু করছি, থেকে দেখি আমার কি হয়। তো এখান থেকে যদি কিছু একটা হয় তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো, ইনশাল্লাহ আরও কিছু করার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা আমার মতন হাফ বেকার আছেন, তারা কিন্তু চাইলেই কোনো একটা কিছু করতে পারেন। প্লিজ দয়া করে সবাই দয়া করে কিছু একটা করেন, আর হচ্ছে গিয়ে মানুষকে মোটিভ করেন, অন্যজনকে মোটিভ করেন। আমি যেইভাবে হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে আমার মতন যুবক ভাইদের এই সব কাজে মোটিভ করতে চাচ্ছি। তো প্লিজ সবাই সবাই যারা আছেন, যারা হচ্ছে গিয়ে এরকম আমার মতন হচ্ছে হাফ কাজ করেন আর হচ্ছে হাফ বেলা হচ্ছে ঘুরে ঘুরে বেড়ান, তারা দয়া করে আপনারা আজকে থেকে হার্ডওয়ার্ক করার চেষ্টা শুরু করে দেন। এরকম আপনারা জমি জমা নিতে পারেন আপনাদের বাড়ির আশেপাশে। আমারটা তো আর আমার কিনা না, আমার কিনা না, এটা হচ্ছে আমি কারো এক জায়গা থেকে হচ্ছে গিয়ে জমিটা ধার নিয়েছি ফসল করার জন্য। তো ফসল হলে তাকে হয়তো কিছু একটা দেওয়া লাগবে। তো বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। তো আরও কয়েকটা পর্ব আসবে এই ভিডিওটা হচ্ছে ফসল হওয়া আগ পর্যন্ত, আমি যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে, তবে আপনাদের প্রত্যেকটা পর্ব আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা জাস্ট হচ্ছে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে দিন, আর আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।